হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা রিজনিংয়ের ক্লাস। এই ক্লাস থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাওয়ার চান্স আছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও। এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে কী বলছে, 5 বন্ধু আমান, বিরাজ, চমন, সৌরভ এবং রাজেশ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। ঠিক আছে, আমান চমনের ঠিক ডান দিকে, আমান আছে চমনের ঠিক ডান দিকে। তাহলে এখানে যদি চমন হয়, এখানে যদি চমন হয় তাহলে এখানে আমার আমান আছে চমনের ঠিক ডান দিকে। যিনি মানে হচ্ছে চমন, তাহলে হচ্ছে যিনি বলছে সৌরভের ডান দিকে দ্বিতীয় স্থান, মানে চমন আছে সৌরভের ডান দিকে দ্বিতীয় স্থান। তাহলে এইটা হচ্ছে আমার সৌরভ, এইটাকার এটা হচ্ছে আমার সৌরভ। তাহলে সৌরভ আছে সৌরভের ডান দিকে দ্বিতীয় স্থানে, চমন দেখো হয়েছে ডান দিকে দ্বিতীয় স্থানে। এরপর কী বলছে, বিরাজ চমনের ঠিক বাম পাশে। তাহলে বিরাজ আছে চমনের ঠিক বাম পাশে। তাহলে এইখানে আমার বিরাজ, এইখানে আমার কে বসবে, আমার বিরাজ। তাহলে কি বলছে, আমানের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, আমানের ডান দিক থেকে দ্বিতীয় স্থান। তাহলে এইটা আমান, তাহলে আমানের ডান দিকে দ্বিতীয় স্থান, তাহলে দ্বিতীয় স্থান, তাহলে প্রথম স্থান আর দ্বিতীয় স্থান। তাহলে দেখো আমানের দ্বিতীয় স্থানে ডান দিকে কে আছে, সৌরভ আছে। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে, অপশান সিতে আমার সঠিক অ্যান্সারটা লুকিয়ে আছে। চলো বোঝা গেছে কোশ্চেনটা আমার। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো কী বলছে, নিচের বর্ণানুক্রমটিতে কয়টি বি আছে যেগুলোর পরে জি আছে। তাহলে বলছে কটা বি আছে যেগুলোর পরে জি আছে কিন্তু জি এর পরে এস নেই। তাহলে এমন একটা সংখ্যা দেখতে পাচ্ছি যেন জি এর পরে এস যেন না থাকে। তাহলে জি এর পরে এস আমার থাকা যাবে না। ঠিক আছে, তাহলে বি এর পরে জি থাকতে হবে কিন্তু জি এর পরে আমার এস থাকা যাবে না। তাহলে আমরা খুঁজো কোথায় কোথায় আছে। তাহলে দেখো এখানে আমার BGS, তাহলে এইটা আমার হবে না। কী বলেছিল, আমার জি এর পরে এস থাকা যাবে না। তাহলে বি আর জি থাকতে হবে কিন্তু জি এর পাশে এস থাকা যাবে না। তাহলে দেখো এখানে একটা আছে, আর কোথায় আছে দেখো এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। ঠিক আছে, তাহলে আমার কটা পেলাম দেখো, একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম। তাহলে আমার কটা এমন পেয়ে গেছে, আমার চারটা পেয়ে গেছে। অপশান কোথায় আছে, অপশান এতে আছে। বোঝা গেছে আমার কী বলছে, এমন কয়টা বি আছে যার পাশে, ঠিক আছে, মানে যার পরে জি আছে কিন্তু জি এর পরে এস নেই বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার এস আছে, এইটুকুতে আমার এস আছে, ওই জন্য এইটা হচ্ছে না। তাহলে ওই জন্য আমার হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটা। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো কী বলছে, এটা বিবৃতি কী দেওয়া আছে দেখো, বলছি সমস্ত মেয়ে হচ্ছে আমার সপ্রতিভ। কী বলছে, আমার সমস্ত মেয়ে হচ্ছে আমার সপ্রতিভ। ঠিক আছে, এরপর বলছে সমস্ত সপ্রতিভ হচ্ছে বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে সমস্ত মেয়ে, তাহলে এইটা হচ্ছে সমস্ত মেয়ে। তাহলে সমস্ত মেয়ে হচ্ছে আমার কি, সপ্রতিভ। ঠিক আছে, সপ্রতিভ, তাহলে সমস্ত মেয়ে হচ্ছে আমার সপ্রতিভ। এবং কী বলছে, সমস্ত সপ্রতিভ হচ্ছে বুদ্ধিমান। তাহলে পরে আমার যেটা শেষেরটা হচ্ছে আমার বুদ্ধিমান, এইটা আমার কি, এইটা হচ্ছে আমার বুদ্ধিমান। এবং যেটা দ্বিতীয় নম্বরে যেটা পেলাম এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার সপ্রতিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সপ্রতিভ। কিন্তু এরপর কি বলছে, সিদ্ধান্ত দেখো কী বলছে, ওই সমস্ত মেয়ে বুদ্ধিমান। আমার কি বলছে, সমস্ত মেয়ে কি বুদ্ধিমান, অবশ্যই সমস্ত মেয়ে হচ্ছে বুদ্ধিমান। কারণ কি, বুদ্ধিমানের ভিতর মেয়ে আছে। তাহলে অপশান এ আমার হচ্ছে অনুসরণ করছে। এরপর কী বলছে দেখো, ওই কিছু মেয়ে বুদ্ধিমান নয়। আচ্ছা না, সব মেয়েই তো আমার যখন বুদ্ধিমান, তখন এইটা কি বলা যেতে পারে যে কিছু মেয়ে আমার বুদ্ধিমান নয়। তাহলে আমার কোনটা অনুসরণ করছে, 1, 2, 3, 4-এর মধ্যে। তাহলে একমাত্র আমার অনুসরণ করছে অপশান এ হচ্ছে আমার অনুসরণ করছে। তাহলে কেবলমাত্র আমার সিদ্ধান্ত অনুসরণ করা মানে কি, সমস্ত মেয়ে হচ্ছে আমার বুদ্ধিমান, কারণ সিদ্ধান্ত অনুযায়ী এইটি আমার মিলছে। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, ই হলো এফ এর ভাই। তাহলে ই হচ্ছে আমার এফ এর ভাই। তাহলে ই হচ্ছে আমার এফ এর ভাই। ঠিক আছে, ই হচ্ছে আমার এফ এর ভাই। এর বলছে ডি হলো ই এর স্ত্রী। তাহলে ডি হলো ই এর স্ত্রী। তাহলে ই এর স্ত্রী হচ্ছে আমার কে, ই এর স্ত্রী হচ্ছে আমার ডি। ঠিক আছে, ই এর স্ত্রী হচ্ছে আমার ডি, ওয়াইফ, আর এটা হচ্ছে আমার ব্রাদার লিখে দিচ্ছি আমি। এরপর দেখো কী বলছে, জি হলো এইজের পিতা। জি হলো এইজের পিতা। জি হচ্ছে আমার এইজের পিতা। তাহলে ওই জিনিসটা এখন পাশে রাখছি আমি। এরপর কী বলছে, এফ হলো জি এর বোন। এফ হচ্ছে আমার
জি এর বোন, তাহলে এফ হলো আমার জি এর বোন, তাহলে এটা মাইনাস চিহ্ন, ঠিক আছে, এটা সিস্টার বোন দিয়ে দিচ্ছি। তাহলে আমার এফ হচ্ছে জি এর বোন। এরপর এই লাইনটা পড়ো, জি হলো এইচের পিতা। কি বলছে আমার? জি হলো এইচের পিতা, তাহলে জি হচ্ছে আমার এইচের পিতা, তাহলে এইচের পিতা হচ্ছে আমার কে? জি। আচ্ছা দেখো আমি তাহলে লিখেছি আমি যে এইচের পিতা হচ্ছে আমার জি, তাহলে পিতা মানে এটা প্লাস চিহ্ন দিতাম। এরপর কি বলছে? ই কিভাবে জি এর সাথে সম্পর্কিত, ই কিভাবে জি এর সাথে সম্পর্কিত। তাহলে দেখো ই কিভাবে জি এর সাথে সম্পর্কিত, তাহলে এই যে ই কিভাবে বলছে জি এর সাথে সম্পর্কিত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমার জি এর বোন হচ্ছে এফ এবং জি এর ভাই, তাহলে এফ এর ভাই হচ্ছে ই, তাহলে জি এর সাথে ই এর কী সম্পর্ক? জি এর সাথে ই এর সম্পর্ক হচ্ছে আমার ভাই। তাহলে আমার প্রশ্নে যেটা বলেছে যে ই কীভাবে জি এর সাথে সম্পর্কিত, তাহলে জি এর ভাই হচ্ছে আমার কে? ই হচ্ছে, তাহলে জি এর ভাই হচ্ছে আমার ই, তাহলে জি এর ভাই আমাদের কে? জি এর ভাই হচ্ছে আমাদের ই, তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার হবে আমাদের ভাই। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। যে একটি নির্দিষ্ট সাংকেতিক অ্যাক্টরকে 52 হিসাবে এবং পিএসসিকে প্যাককে 27 হিসাবে লেখা হয়, সেই নির্দিষ্ট ভাষায় 7কে কীভাবে লেখা হবে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, তাহলে কী বলছে? আমার অ্যাক্টরকে 52 লেখা হয়, পিএসসিকে প্যাককে আমার 27 লেখা হয়, তাহলে কীভাবে 52 লেখা হয়েছে? তাহলে দেখো এদের মানগুলো বসিয়ে দাও। একের মান হচ্ছে আমার 1, সি এর মান হচ্ছে আমার 3, ঠিক আছে, তাহলে এগুলো আমার প্লাস করে দাও। আবার টি এর মান হচ্ছে আমার কি? টি এর মান হচ্ছে আমার 20 এবং ও এর মান হচ্ছে আমার 13, 14, 15, তাহলে ও এর মান হচ্ছে 15 এবং আর এর মান হচ্ছে আমার 18। এগুলো যোগ করে দাও, 18 আর 5 13, 8 আর 5 13, 13 3 16 17, ঠিক আছে, তাহলে 17 7, ঠিক আছে। আবার 1 2 2 4, 4 আর ওইদিকে 1 5, তাহলে এটা হচ্ছে 57। এবার 57 হয়েছে, যোগ করে 57তে কী করেছি? আমার 5 বিয়োগ করে দিয়েছি। কেন 5 বিয়োগ করেছি? দেখো 5 বিয়োগ করার পর কত হয়েছে? 52 হয়েছে। কেন? দেখো কারণ এই যে অ্যাক্টরে আমার কটা লেটার আছে? 5টা লেটার আছে। অ্যাক্টরে আমার কটা লেটার আছে? 5টা লেটার আছে, ওই জন্য আমার 5 বিয়োগ করে দিয়েছি। তারপর দেখো প্যাকও সেম ওইভাবেই লেখা হয়েছে, প্যাকও সেম। তাহলে পি এর মান হচ্ছে আমার 16, এর মান হচ্ছে আমার 1, আর সি এর মান হচ্ছে আমার 3, আর কে এর মান হচ্ছে আমার কত? 11। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে আমার হচ্ছে 31, ঠিক আছে, 16 আর 11 27 30 31, তাহলে 31 থেকে আমার কত বিয়োগ করেছে? 4 বিয়োগ করেছে, তারপর 27 হয়েছে। তাহলে 4 কেন বিয়োগ করেছে? তাহলে দেখো এই পিএসসিকে প্যাককে যে এইটাতে কটা লেটার আছে? 4টা লেটার আছে, 4 বিয়োগ করেছে। তাহলে দেখো এই 7-এর ওদের মানগুলো বসিয়ে দাও। তাহলে 7-এর মান হচ্ছে, এস এর মান হচ্ছে 19, ই এর মান হচ্ছে আমার কত? 5, আর ভি এর মান হচ্ছে আমার 22, আর ই এর মান হচ্ছে আমার 5, আর এন এর মান হচ্ছে আমার 14। এগুলো যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে আমার 65, যোগ করলে কত হচ্ছে? আমার 65। তাহলে তো কটা লেটার আছে? 1 2 3 4 5, 5টা লেটার আছে, ওই যে 5 বিয়োগ করে দাও। তাহলে 5 বিয়োগ করলে আমার কত থাকছে? আমার 60 হচ্ছে আমার। তাহলে অপশান দেখো কোথায় আছে? অপশান সিতে আছে, মানে অপশান 3 নম্বরে আছে 60। তাহলে 60 হচ্ছে আমার এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের ক্রমে ঠিক মাঝখানে অবস্থিত সংখ্যাটির বাম দিকে তৃতীয় সংখ্যা কোনটা? আছে মাঝখানে অবস্থিত। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, ঠিক আছে, মাঝখানের সংখ্যাটা যাও, মানে 14 নম্বরটা যাও। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এইটা হচ্ছে আমার মাঝের সংখ্যা। মাঝের সংখ্যা হচ্ছে কি? আমার 9 হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে কি বলছে? যে বাম দিকে যে ঠিক মাঝখানে অবস্থিত সংখ্যাটা, তাহলে মাঝখানে অবস্থিত সংখ্যাটা হচ্ছে 9। এবার বলছে সংখ্যাটির বাম দিকে তৃতীয় সংখ্যা কোনটি? তাহলে সংখ্যাটির বাম দিকে তৃতীয় সংখ্যা, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে তৃতীয় নম্বর সংখ্যা হচ্ছে আমার কত? 4 হচ্ছে আমার। তাহলে কোথায় আছে? অপশান 2 নম্বরে আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার 4। বোঝা গেছে? তাহলে মাঝখানে অবস্থিত সংখ্যাটির বাম দিকে তৃতীয় সংখ্যা কোনটা? 4 হচ্ছে আমার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কীভাবে করেছে, এই যে 4 আর 5, 4 5 20, আর 3 আর 2 গুণ করলে 6, তাহলে 20 আর 6 যোগ করে দাও, আমার ভিতর কত হয়েছে? 26 হয়েছে। এটাও সেম, দেখো 6 আর 3 18, আর 8 আর 4 যদি যোগ করো 32, তাহলে 18 আর 32 50, তাহলে এটাও সেম, ঠিক আছে, 5 9 45, আর এদিকে 11 আর 3 যোগ করে দাও, ঠিক আছে, 11 3 যোগ করে দাও, তাহলে 5 আর 3 8, আর 4 আর 3 7, 78, তাহলে অপশান 4 নম্বরে আছে 78, তাহলে 78 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো ভালো কোয়েশ্চেন। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা শুরু করে, এই ধরনের একটা কোয়েশ্চেন দিয়ে থাকে, তাহলে এই ধরনের কোয়েশ্চেন দেওয়া মানে দেখা মাত্র কী করবে? আগে দেখে নেবে কটা আমার লেটার আছে। তাহলে কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা
13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে 20টা আমার লেটার আছে। তাহলে 20কে সবসময় কীভাবে লিখবো আমি? 4 গুণিত 5 লিখবো। তাহলে আগে হয়তো আমাকে এমনভাবে ভাঙতে হবে, হয় 4টা 4টা করে ভাঙতে হবে, কি 5টা 5টা করে আমাকে ভাঙতে হবে। তাহলে আমি আগে ছোটোটাই করি, তাই 4টে 4টা করে আমি ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমি 4টা 4টা করে ভেঙে নিচ্ছি। এরপর দেখো আমার একটা জিনিস লক্ষ্য করো আমার, তাহলে দেখো সবগুলো শেষে আমার কী আছে? পি আছে। সবগুলো শেষে আমার পি আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানেও আমার পি আছে। তাহলে দেখো আমার, তাহলে আমি বলতে পারি এখানেও আমার পি পড়বে, আবার এখানেও আমার পি পড়বে। এবার একটা জিনিস লক্ষ্য করো আমার, প্রত্যেকটার প্রথমে কী আছে? আমার সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও সি, এখানেও সি। তাহলে আমি বলতে পারি এখানেও আমার সি হবে। তাহলে বোঝা গেছে। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, সি এ পি, সি এ পি, সি এ পি, সি এ পি। তাহলে এখানে আমার কী বসবে? এখানে আমার এ বসবে। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে আমার, হ্যালো, তাহলে দেখো এখানে কী বলছে, তাহলে প্রত্যেকটা জিনিস কী আছে? সি এ পি, সি এ পি, সি এ পি, ঠিক আছে। তাহলে আমার যেগুলো অপশান অনুযায়ী পাচ্ছি, দেখো প্রথমে আমার এ পড়েছে, তারপর আমার পি পড়েছে, তারপর আমার পি, তারপর হচ্ছে সি। দেখো অপশান কোথায় আছে? এ পি পি সি। কোথায় আছে? দেখো অপশান 3 নম্বর আছে, এ পি পি সি। তাহলে অপশান 3 নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে দেখো আমার কী বলে দিয়েছে, আমি লিখে নিয়েছি কোয়েশ্চেনটা নিচে। বলছে নেহা প্লে ভলিবলকে কীভাবে লিখেছে? NOLA, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন আমি 3টে লিখে নিয়েছি। দেখো যেটা আমার উপর লেখা সেটা লিখে নিয়েছি। নেহা লাইক প্লেইং, LATATOJED লেখা আছে। তাহলে আমার বলতে যে ভলিবলের অর্থটা আমার কী? তাহলে একসাথে লক্ষ্য করো, প্রথম এবং দ্বিতীয় যদি লক্ষ্য করো, তাহলে দেখো প্রথমও নেহা আছে, এখানেও নেহা আছে। তাহলে প্রথম আর দ্বিতীয় লাইন অনুযায়ী কোনটা একই মিলছে? LAটা মিলছে। তাহলে বলতে পারছি আমার নেহার কোড হচ্ছে আমার LA। এরপর দেখো ভলিবল, ঠিক আছে। এরপর দেখো ভলিবল, তাহলে দেখো এখানেও আমার ভলিবল আছে 1 নম্বরে, এবং আমার 3 নম্বরে ভলিবল আছে। তাহলে 1 নম্বর আর 3 নম্বরে দেখো কী একই আছে, ঠিক আছে। NOটা আমার একই আছে। তাহলে এখানেও NO, এখানেও আমার হচ্ছে NO। এরপর দেখো, আচ্ছা আত্মকথা মিল না, আমাকে বলেছে কি আমার ভলিবলটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো ভলিবলের চিহ্ন কী পাচ্ছি আমি? NO পাচ্ছি। তাহলে অপশান 3 নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ভলিবলের কী চিহ্ন পাচ্ছি? NOটা আমি চিহ্নটা পাচ্ছি, N এবং O। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেন দেখো খুব ভালো একটা কোয়েশ্চেন। আচ্ছা দেখো লিখে নিয়েছি 64, তারপরে হ্যাজের চিহ্ন 53 গুণিত 2। আচ্ছা এটা কীভাবে হয়েছে আমরা দেখো আগে, এই যে হ্যাজের চিহ্নটা, এই চিহ্নটাকে আমার কী ধরেছে? এখানে আমার এইটাকে আমার বিয়োগ ধরেছে, ঠিক আছে। মানে আমার বলতে যে হ্যাজ চিহ্ন মানে হচ্ছে আমার বিয়োগ চিহ্ন, ঠিক আছে। হ্যাজ চিহ্ন মানে হচ্ছে আমার বিয়োগ চিহ্ন, এবং গুণিত চিহ্ন মানে হচ্ছে আমার যোগ চিহ্ন, ঠিক আছে। এবার দেখো জিনিসটা করো, তাহলে 64 থেকে 53 বিয়োগ করেছে, 64 থেকে 53 বিয়োগ করলে কত? 11 হয়, এবং এই চিহ্নটা মানে আমি প্লাস ধরেছি। তাহলে +2 সমান আমার কত হয়েছে? দেখো আমার 13 হয়েছে। তাহলে দেখো এই জিনিসটা সেম, ঠিক আছে। তাহলে 13 থেকে 7 বিয়োগ করেছে 6, আর 1 যোগ করেছে আমার 7 হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা দেখো, তাহলে দেখো 8 থেকে আমার 4 - 8 হচ্ছে আমার 4 - 8, আর গুণিত চিহ্ন মানে প্লাস চিহ্ন, তাহলে 9 হয়েছে। তাহলে দেখো, তাহলে 9 আর 4 যোগ করে 13, 13 থেকে আমার কত বিয়োগ করো? 8 আমার বিয়োগ করে দাও, ঠিক আছে। আচ্ছা এটা 9 না, এটা 19 হচ্ছে আমার, এটা আমার কত? 19, ঠিক আছে। তাহলে 19 আর 4 23 হচ্ছে আমার, ঠিক আছে। 23 থেকে আমার 8 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? আমার 15 হয়, ঠিক আছে। 15 আর 8 23 হয়। তাহলে দেখো কোথায় আছে? অপশান এতে আছে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমার অপশান এ। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একটি মেয়ের দিকে ইঙ্গিত করে একজন শিক্ষক বললেন। তাহলে একজন টিচার বলছে একটা মেয়ের দিকে ইঙ্গিত করে, মানে তাহলে মেয়েটার গার্ড লিখছি। কি বলছে? যে সে আমার স্ত্রীর শ্বশুরের। তাহলে টিচারের স্ত্রী মানে কি? টিচারের স্ত্রী। তাহলে সে হচ্ছে আমার স্ত্রী মানে টিচারের স্ত্রীর শ্বশুর। টিচারের স্ত্রী শ্বশুর মানে কি? টিচারের বাবা। তাহলে টিচারের স্ত্রী যদি বলে যে আমার স্ত্রীর শ্বশুর, তার মানে টিচারের বাবা। এবার কি বলছে? সে আমার স্ত্রীর শ্বশুরের স্ত্রী। আচ্ছা স্ত্রী মানে সে টিচারের মা হচ্ছে, স্ত্রীর একমাত্র ছেলের একমাত্র কন্যা। আচ্ছা মানে ওকে নিজেই দেখো কী বলছে, তাহলে টিচারের বাবা মা, ঠিক আছে, তাদের একমাত্র ছেলে, তাহলে টিচার, এবং টিচারের একমাত্র মেয়ে বলছে, ঠিক আছে। তাহলে টিচারের একমাত্র মেয়ে বলছে, তাহলে কি বলছে? শিক্ষকের সাথে মেয়েটির সম্পর্ক কী? তাহলে শিক্ষকের কে হয়? ওই মেয়েটা নিজের কন্যা হয়। কারণ কি আবার বলে দিচ্ছি, টিচার একটা মেয়েকে দেখিয়ে তার স্ত্রীকে বলছে যে সে আমার, এই মেয়েটাকে দেখিয়ে বলছে সে হচ্ছে আমার স্ত্রী, এটা হচ্ছে ওর স্ত্রী। আমার স্ত্রী একমাত্র, আমার স্ত্রীর শ্বশুরের, আমার স্ত্রীর শ্বশুরের স্ত্রী মানে টিচারের মা, শ্বশুরের স্ত্রীর একমাত্র ছেলে মানে ও নিজেই তার মেয়ে, তাহলে টিচারের মেয়ে। তাহলে টিচারের সাথে মেয়েটার সম্পর্ক কি? না কন্যা হচ্ছে আমার।
চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা একদম সহজ, কি দেখো আর থেকে আমার ইউ, ঠিক আছে, আর এস টি ইউ প্লাস 3 আমার যোগ করেছে, ইউ থেকে ইউ ভি ডাব্লিউ এক্স প্লাস 3, এক্স থেকে আবার প্লাস 3, ওয়াই জেড এরপর আবার প্লাস 3 করে দাও, এ বি সি ডি। তাহলে দেখো প্রথমে ডি আছে, প্রত্যেকটার সাথে আমার কি আছে, ডি আছে। তারপর দেখো তারপর দ্বিতীয় নম্বরে চলে যাও, দ্বিতীয় নম্বর কি, প্রথমে এ, তারপরে বি, তারপর সি, তারপর ডি, তাহলে নিশ্চয়ই আমার যেটা এখানে হবে সেটা আমার ই হবে। তাহলে দেখো ডি আর ই, এই দুটোর ক্ষেত্রে ডি আর ই আছে। আচ্ছা তারপরটা দেখে নাও, আয়ের পর আমার এল গেছে, আয়ের পর এল, তাহলে আয়ের পর জে কে এল 3 ঘর গেছে, এল এর পর ও, এল এর পর এম এন ও 3 ঘর, ও এর পর পি কিউ আর, তাহলে আর এর পর 3 ঘর, আর এস টি ইউ, তাহলে না ইউ বসবে, তাহলে ডি ই ইউ, তাহলে অপশান 2 নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 2 নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? আর তারপরটা দেখেন ওইভাবে, তাহলে আর এর পর এস, এস এর পর টি, টির পর ইউ, ইউর পর এখানে কী হবে, ভি হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ডি ই ইউ ভি। কোথায় আছে দেখো, অপশান 2 নম্বর আছে। চলো আজ এই পর্যন্তই।